এভাবে পড়বা। তারপর তোমরা তম্বির মধ্যে চলে আসো। 203 তম্বির মধ্যে চলে আসো। 203 নম্বর পৃষ্ঠা। তম্বি। এখন তোমাদেরকে সাহেবে আসবা, আমাদের থেকে সাহেবে আসবা এখন তোমাদের সামনে আলাসলু আল আদম এই উপধারাকে আরেকটু ব্যাখ্যা দিচ্ছেন তম্বির মধ্যে। এই জন্য দেখো, এটাকে এই জন্য তম্বি বলেছেন। তম্বি মানে হুঁশিয়ার করা, সজাগ করা, সাবধান করা। কথা বুঝছো? তার মানে আমাদের সাহেব আসবা ইবনে মিসরি তোমাদেরকে এই জায়গায় এই জায়গাটা তোমরা ভালো করে পড়ো। এই জায়গাটা খুব সতর্কতার সাথে পড়ো, কারণ এটা তোমাদের জন্য জরুরি। এই জন্য সময় সময় সাহেব আসবা বিভিন্ন মশলা বয়ান করতে গিয়ে কি এনেছেন, আর কোনো সময় ততিব মেনেছেন। তম্বি মানে তোমাদেরকে এই জায়গার প্রতি সজাগ করেছেন, মানে এই জায়গাটা একটু ভালো করে, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটা তোমাদের জন্য জরুরি। এইটা বুঝাবার জন্য কোন শব্দ নিয়েছেন, আর কোনো সময় কি নিয়েছেন, ততিম্মা। এটা ততিম্মা বিভিন্ন কায়দার পরে পাবে। ততিম্মা মানে অর্থাৎ আমি এতক্ষণ তোমাদের সামনে যা বললাম, আমি এতক্ষণ তোমাদের সামনে অনেক মশলা বললাম, অনেক কিছু বললাম, এখন আমি ফিনিশিংয়ের দিকে চলে যাচ্ছি। ততিম্মা মানে এখন আমি এই সবকটা তমামের দিকে যাচ্ছি। সমাপনী বক্তব্য। তোমরা সমাপনী লেখো না, উপসংহার লেখো না, এই ততিম্মা মানে এটা তম্বি। এখন তোমাদেরকে তম্বির মধ্যে বলছেন। তম্বির মধ্যে কি বলছেন জানো? আমাদের দেখো, তম্বির মধ্যে বলছেন ওদের তোমরা এতক্ষণ পর্যন্ত যে উপধারাটা পড়েছ 3 নম্বর কায়দার অত্যাধিক আলাসলু আল আদম ওদের, কিন্তু ওদের এটা আমি তোমাদেরকে হুঁশিয়ার না করলে তোমাদের মধ্যে অনেকেই ভুল বুঝতে পারো। ওদের এই জন্য আমি তোমাদেরকে সজাগ করে দিচ্ছি। ওদের আলাসলু আল আদম এই উপধারাটি ওদের এটা প্রত্যেক জায়গায় এটা প্রযোজ্য হবে না। খুব খেয়াল করো, ওদের এই উপধারাটি প্রযোজ্য হবে হাজিল কায়দা জারিয়াতুন আলা সাফাতিল আরজা লা আলা সাফাতিল আসলিয়া। ওদের এই কায়দাটা যে উপধারাটা তোমাদেরকে নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, আলাসলু আল আদম, এই কায়দাটি জারি হবে সিফাতে আরাদার মধ্যে, সিফাতে আসলিয়ার মধ্যে। আমি তোমাদেরকে সিফাতে আসলিয়া আর আরাদা বুঝে দিই। দেখো আমাদের, দেখো সাফাত মানে গুণাবলী 2 প্রকার, একটা হলো সাফাতে আসলিয়া আর একটা হলো সাফাতে আরেজা। আইনালিব রাত ওয়াদ গুলতা। তোমরা ওই মুনসাবে মিনজানে পড়েছ মগর বোয়ারেস। এখন দেখো মগর বোয়ারেসটা আব্দুর রহিম তো কল্লা লাড়ে বললো মগর বোয়ারেস। সাই এটা মিজানে কোন বহসে পড়েছে এটা বলো। মগর বোয়ারেস আব্দুর রহিমকে জিজ্ঞাসা করছি, তোমরা কে পারো দেখি মগর বোয়ারেস। তোমরা দর্শনে দামির ছাত্র, ধাপ সরব এগুলি তোমাদের টুটের মধ্যে থাকতে হবে, নতুবা তোমরা পার্শ্বে তো আলিয়া মাদ্রাসা আছে, একে বান্ডারি বুতর, ওখানে না পড়ে এখানে কেন পড়তেছ? ওখানে আজকে সরকারি সিলেবাসে নাহাব সরবের গুরুত্ব নাই বিদায় তোমাদের জন্য দর্শনে দামের ব্যবস্থা করা হয়েছে। মগর বোয়ারেসটা মিজানে কোন বহসে পড়েছ তাই বলো, কে বলতে পারবে? মগর বোয়ারেস, হ্যাঁ কোন সাহেবে পড়ে না, এটা মিজানে পড়েছ। মাজি মতলকের ওখানে পড়েছ। এখানে কি মগর বোয়ারেস দিয়ে কি বোঝানো হয়েছে? এটা ঠিক করে বলো, আরো সুন্দর করে বলো। ওই তোমরা পড়েছ মাজি মবনি বাসদ বরফতা মগর বোয়ারেস। এইটা মাজি কি হবে? সর্বদা মবনি বরফতা হবে। যেমন ফাআলা, যেমন নাসারা, যেমন জাহাবা, যেমন দরবা, যেমন কারুমা, যেইভাবে যাও না কেন, বাবে ফাল আকরামা, বাবে ইস্তেফাল ইস্তানসরা, বাবে তফিল সররাফা, বাবে তাফাউল তাকাব্বালা,
যেখানে যাবে না কেন তুমি মাজির শেষ অক্ষর কি মবনি বরফতা, ফতার উপর মবনি। কিন্তু মগর মোয়ারেস মগর কি বলছে তার অর্থ কি? কিন্তু মগর আরজি কারণে আরজি কারণে মবনি বরফতা হয় না। আরজি মানে তসনিয়ার কারণে, জমার কারণে। কারণ ধরাবা তসনিয়ার নাম হল একটা পরাদি ভাষা। ধরাবু জমার কারণে কি আসবে? তো ওই সময় মবনি বরফতা থাকবে না। ওইটা বুঝাবার জন্য বলেছেন মাজি মবনি বাসত বরফতা মগর মুআরেস। মাজি তসনিয়া জমা না হলে সদা সর্বদা ওয়াহেদের মধ্যে কি হয়? জবরের উপর মবনি হয়। কিন্তু আরজি কারণ মানে জমা হওয়ার কারণে যেসব কারণ লাহেক হয়েছে, আরজ মানে লাহেক সংযুক্ত, তসনিয়া জমার প্রশ্ন আসার কারণে মবনি বরফতা হবে না, এটা বলা হয়েছে। এখানে শুনো, সিফাত দুই প্রকার, একটা সিফাতে আসলিয়া, সিফাতে আরেজা। সিফাতে আসলিয়া আমাদের আমি তোমাদেরকে সুন্দর করে প্র্যাকটিক্যাল বুঝাই দিই, তারপর বুঝবা। সিফাতে আসলিয়া মানে যেমন তোমাদের মধ্যে তোমরা দর্শে নিজামি, দরজায় সামিয়ার ছাত্র, সকলের কলার রং একরকম নয়। কেউ সাদা, কেউ লাল, কেউ শ্যামলা, কেউ কালো। লাল, কালো, সাদা, শ্যামলা, এগুলো হলো সিফাত আসলিয়া। কারণ এগুলি আমাদের জন্মগত। তুমি আমি মায়ের গর্ভ থেকে যে রং নিয়ে এসেছি, আল্লাহ আমাকে যে রং নিয়ে আল্লাহ আমাকে যে রং নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই রঙের মধ্যে 25 বছর পরে ওই রং, 30 বছর পরে ওই রং। তুমি 80 বছর বুড়া হয়ে গেছো, তখন ওই রং। বেশ কম, বেশির থেকে বেশি, বেশ কম হলো বয়স হলে 80 বার্ধক্যের কারণে একটু চেহারাটা ফোটা হয়ে যায়, কিন্তু রং ঠিক থাকে। কথা বুঝেছ? এটা হল, এগুলো হলো সিফাতে আসলিয়া। সিফাতে আসলিয়া মানে যেগুলি বন্দা কসব করে নাই, বন্দা আয়ত্ত করে নাই, এগুলি তার জন্মগত। এগুলো হলো সিফাতে। আর কিছু তোমরা জন্মের পর, আরগুলো হলো জন্মগত নয়, কিন্তু সে বড় হয়ে সে এগুলা অর্জন করেছে। অর্জিত গুণাবলীকে বলা হয় সিফাতে আরজা, যেগুলি পরে তার সাথে লাহেক হয়েছে। যেমন তোমাদেরকে এখন তোমরা যখন মসজিদে, তোমরা যখন বড় হয়ে, এখন তোমরা বড় হয়েছ, অনেকে মসজিদে ইমামতি করছো, অনেকে মসজিদে খেতাবত করছো। তো তোমাদেরকে মুসল্লিরা বলে খতিব সাহ হুজুর কেমন আছে? তোমাদের টাইটেল উপাধি হয়ে গেল খতিব। আরেকজন, তোমরা ভালো করে খেয়াল করো, তুমি কি মায়ের পেট থেকে খতিব হয়ে এসেছো? তারপর তোমার মাশাআল্লাহ, আমাদের কাতেব ইমরান কোথায়? কাতেব ইমরানের লেখা খুব সুন্দর। ইমরান এদিকে আসো, এটা লেখো। যাদের লেখা সুন্দর তাদেরকে বলা হয় কাতেব, রাইটার। যারা ফেকা ভালো জানে, ফেকাবিদ, তাদেরকে বলা হয় ফকি। যারা হাদিসের মধ্যে এক্সপার্ট, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। যারা তাফসীরের মধ্যে পারদর্শী, তাদেরকে বলা হয় এগুলো, এই সমস্ত সিফাত। এগুলা এদের কাতেব, এদের আপনার কাতেব, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এইগুলি হলো তোমাদের জন্য সিফাতে আরজা। কারণ এগুলি তুমি মায়ের পেট থেকে নিয়ে আসো নাই, এগুলি জন্মগত নয়, এগুলি অর্জনকৃত। এগুলি কি? এগুলি অর্জনকৃত। এগুলি এসে তুমি লেখাপড়া করে তোমার যোগ্যতা তুমি কি করেছো? এই ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, ডক্টর, কেমন সচিব, প্রেসিডেন্ট, তুমি পরবর্তী প্রেসিডেন্ট হয়ে গেলা, প্রধানমন্ত্রী, এই যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেল। এগুলি হলো সিফাতে আরজা। এবার তোমরা সিফাতে আসলিয়া আর সিফাতে আরজা বুঝেছো? আর সিফাতে আসলিয়া মানে যেগুলি বন্দা কসব করে নাই, অর্জন করে নাই, এগুলি আল্লাহ ওইসব গুণাবলী দিয়ে তাকে। তারপর দেখো, তুমি জন্মের পর থেকে, এই দেখো আমার, দেখো কুয়াতে সামিয়া, আমরা যে কানে একই শুনছি, কানে কি শুনছ? জন্মের 30 বছর পর থেকে শুনছ? না, এটা জন্মগত। সুগে দেখতেছ, কানে শুনছ, এগুলি হলো
জন্মগত, সিফাতে আসলিয়া, সিফাতে এগুলো আমরা অর্জন করি না, এটা আল্লাহ দয়া করে এটা এগুলা নিয়ে আমরা জন্মগত মায়ের গর্ভ থেকে এসেছি। এগুলো হলো সিফাতে আসলিয়া, আরগুলো হলো সিফাতে। এখন আমাদের সাহেব আসবা তোমাদেরকে বলছেন যে তোমরা যে এই উপধারাটা পড়লা লাসলু আল আদম, এইটা প্রত্যেক গুণাবলীর ক্ষেত্রে প্রত্যেক জায়গায় এই কায়দা এই উপধারা জারি হবে না, প্রযোজ্য হবে না। এটা প্রযোজ্য হবে সিফাতে আরজিয়ার মধ্যে, সিফাতে আসলিয়ার মধ্যে, সিফাতে আসলিয়ার মধ্যে নয়। এটা বলছে লাইসাল আসলু আল আদম মুতলাকান, खुद ये कायदा अल अस्लु अल आदम, ये कायदा मुतलकन जारी ना होगा, तो इन्नमा हुआ फी सिफातिल आरज़ा, बल्कि ये कायदा जारी होगा वअम्मा फी सिफातिल अस्लिया, सिफात अस्लिया में फल अस्लु अल वजूद, सिफात अस्लिया में अल अस्लु अल आदम नहीं, सिफात अस्लिया में अल अस्लु अल वजूद, अल वजूद। একটা হলো আল আসলু আল আদম, আরেকটা হলো আল আসলু আল ওজুদ। একটা উপধারা হলো শরীয়তের কায়দা হলো না হওয়া, আর আরেকটা উপধারা হলো আল আসলু আল ওজুদ মানে হওয়া। তো খোদ আল আসলু আল আদমটা হলো কোন সিফাতের ক্ষেত্রে, আর সিফাতে আসলিয়ার ক্ষেত্রে আল আসলু ওজুদ। সিফাতে আসলিয়ার ক্ষেত্রে আল আসলু আল আদম এটা কি হবে না, এটা প্রযোজ্য হবে না। এইটা তম্বি বলে তোমাদেরকে সাহেবে আসবা এটা সজাগ করেছেন যে তোমরা এটা ভালো করে বুঝবা যে আল আসলু আদমও তোমরা উপধারা পড়েছ, তাই বলে এটা প্রত্যেক ক্ষেত্রে তোমরা প্রযোজ্য করতে, এটা প্রযোজ্য করতে পারবে না, এটা প্রযোজ্য হবে না। এটা শুধু প্রযোজ্য হবে সিফাতে। এই জন্য এখন শুনো, ইমরানকে নিয়ে তোমরা দুইজনের ইখতিলাফ হয়ে গেল। ইমরানকে নিয়ে উনি বলছে তোমার নাম কি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলছে না ইমরান ফকি নয়, সে ভালোভাবে ফেঁকা পড়ে নাই, তাকে ফকি বললে এটা যথাযথ হবে না, এটা গুনাহ হবে। তোমার নাম হ্যাঁ মাহতাব, সে বলছে না আমার সাথে পড়েছে, সে আসবা পড়েছে, হেদায়া পড়েছে, সরাবে কায়া পড়েছে, সে ফাঁকা ফকি। আমি জানি তোমরা দুই বন্ধুর দুই মত, কাকে নিয়ে? তুমি বলছো হাবিবুল্লাহ বলছে সে ফকি, লাইসা ইমরানু লাইসা বেফকি, ইমরানু মাহতাব বলছে না 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 তুমি মিথ্যা বলছো, কাযাবতা, মিথ্যা বলছো, ওহুয়া ফকি, ওহুয়া ইমরানু ফকি। একজনে বলছে সে ফকি নয়, সে ফকির মধ্যে ফকি হতে হলে তো ফেকাবিত হতে হবে, ফেকার মধ্যে এক্সপার্ট হতে হবে, ইসলামী আইনশাস্ত্রের মধ্যে অভিজ্ঞ হতে হবে। বলছে না ক্লাস করতে পারে, ক্লাস করবে বলে কি সে ফকি হয়ে যাবে? ফকি কোনো ক্লাস করার নাম নয়, এটা এলমের নাম, এটা ভিতরে কুম থাকতে হবে। সে বলছে না সে ফকি নয়, না না সে আমার সাথে কত ফেকার কিতাব পড়লো আমার সাথে, একদম মুক্তসুল কুদুর থেকে শুরু করে, সরহে কায়া থেকে শুরু করে, এদিকে হেদায়া থেকে শুরু করে এদিকে হাসপা পর্যন্ত পড়েছে, তারপরে সে ফকি না হলে ফকি কে হবে? এই মামলাটা আস্তে আস্তে তোমাদের হুজুরের কাছে আসছে। হুজুর আমরা দুজনের মধ্যে ইমরানকে নিয়ে ঝগড়া হয়ে গেল। কি ঝগড়া? হয়তো হুজুর হাবিবুল্লাহ দাবি করছে সে ফকি নয়, আমি দাবি করছি, কথা বুঝছো? তো এখন ফয়সালা কি হবে? আল আসলু আল আদম, যেহেতু এটা সিফাতে, তো এইটাও তো হতে পারে। উনি যে বললো মাফতাব যে বললো সে ফকি, ঠিক আছে, সে আগে ফকি ছিল, এখন বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে যাওয়ার কারণে আলম কি হয়ে গেছে? বুড়া হলে মানুষের আলম, বুড়া হলে মানুষের আলম চলে যায়, কথা বুঝছো? যেখানে বুড়া বয়স হলে যেগুলি সিফাতে আসলিয়া, যেমন শ্রবণ শক্তি, চোখে দেখা, এগুলো পর্যন্ত কি হয়ে যায়? লোপ পায়। তো যেখানে বুড়া হলে সিফাতে আসলিয়া পর্যন্ত লোপ পায়, কথা বুঝছো? বিলুপ্ত হয়ে যায়, তো এখানে সিফাতে আরজা থাকবে। সুতরাং এখানে এই সিফাতে আরজার ক্ষেত্রে কায়দা হলো, এবার শুনো, সিফাতে আসলিয়া নিয়ে ইখতিলাফ হয়ে গেল,
ইমরান তোমাদের সাথে লেখাপড়া করছে দর্শনে জামিতে আলামিন বাড়িয়ায়। পরে উনি এখন অনেক ছাত্র, ওই জামিয়ার ছাত্র, আলামিন বাড়িয়ার ছাত্র, অনেক ছাত্র আমাদের ফাজিল কামিল অনার্স পড়ে বিদেশ চলে যায় ওই টাকার জন্য। তোমরা তো অনেকেই, তোমরা অনেকে মনে করো দূর হইলো ওটা মুলুগিরিগিরি কইছে আমার তেজ হরতে তো টাকার ভাইও সাহেদন আর খাতাবতগিরি করি বউ এই চুল মিলি বউ ভাইতে না। আর তোরা কর কই আমি কত একটা বিদেশ টাকা পয়সা কামাই দেয়। আমাদের অনেক ছাত্র এখন বিদেশে, অনেকে আমার সাইন করেছে ভালো ভালো দুবাই আবুধাবি। আমি বেশ কয়েকজনকে দেখেছি খুব ভালো পজিশনের মধ্যে আছে। আমার একজন বাগিনী জামাই আছে, বাগিনী জামাই গহিরা আলিয়ার ছাত্র ছিল, ভালো ছাত্র ছিল। সে টাকালে স্কলারশিপ পেয়েছে, লেখাপড়ায় খুব ভালো। ময়না ফজলুল আজিম এখন দুবাইতে মেইন সিটিতে, দুবাই সিটিতে সে কয়েকটা টাইপিস্টের দোকানের মালিক। মাশাআল্লাহ তরক্কিও করেছে। এখন সে দুবাই গিয়ে টাইপিস্টের দোকান, প্রথমে টাইপিস্ট শিখেছে, কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। তারপর আস্তে আস্তে আল্লাহ দয়া করেছেন, পরবর্তী পর্যায়ে সে টাকা পয়সা রোজগার করে নিজস্ব একটা দোকান দিয়ে দিল। প্রথমে দিয়েছে পার্টনারে যখন দিয়েছে আবার তার পার্টনার থেকে সে নিয়ে ফেলেছে। এখন সে নিজে মালিক। এখন সে ওই সুবাদে আল্লাহর দয়ায় চট্টগ্রামে কয়েকটা বিল্ডিংয়ের মালিক। কয়েকটা বিল্ডিং মানে গুলা গ্রাম অঞ্চলের বিল্ডিং নয়, একদম মেইন টাউন, যেখানে এক কাটার দাম 40 লাখ, 50 লাখ, 60-70 লাখ, 80-90 লাখ। শহরের অবস্থা তো তোমরা জানো। এই 2 নম্বর নাসিরাবাদ, এই চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, বক্সিরাট, আমতল, এখানে তো আপনার এক কাটা 1 কোটি টাকা দিয়ে পাওয়া মুশকিল। কথা বুঝছো? এইরকম জায়গায় উনি বিল্ডিং করেছে। তো সে যদি দুবাই না গেলে, এতদিন পর্যন্ত কামিল পাস করেছে গহিরা আলিয়া থেকে অনেক দিন, প্রায় 30 বছর আগে, 25 বছর আগে। তো সে 25 বছর আগে মাদ্রাসায় লেখাপড়া করালে, ছাত্রবেলা মাদ্রাসায় লেখাপড়া করাতে ভালো শিক্ষক হতে পারতেন। এখনও তার মেধা খুব চমৎকার, এখন আবার সময় পেলে সে স্টাডি করে। তারপরেও মনে করো একদম জমি তুলে ফেলার মতো মসজিদের খতিব হলো। সে কি এত এই বিল্ডিং টাউনে যে বিল্ডিং করেছে, 2-3টা বিল্ডিং টাউনে তো না, গ্রাম অঞ্চলে করতে হতে পারতো না। গ্রাম অঞ্চলে করতে কোনো প্রকারে যা রিজিক আল্লাহ দিয়েছে এগুলো নিয়ে বউ ভুয়া নিয়ে চলতে পারতো। তো এরকম অনেক ছেলে আছে না, লেখাপড়া করে এদিকে ইন্টার ডিগ্রি মাস্টার্স পড়ে, এদিকে ফাজিল কামিল পড়ে চলে গেছে, এখন বালা পয়সাওয়ালা হয়ে গেছে। এখন সে তো চলে গেছে। এখন তোমরা দুজনের সাথে, তোমাদের বন্ধুর সাথে, ইমরানের সাথে দেখা একবার নাই, অনেক দিন পরে তোমরা দুজনের মধ্যে ইমরান নিয়ে যখন কথা উঠলো, তুমি দাবি করছো তুই ওটা হতে ভুল হতে ইমরানিতে এটা দেখি 20 বছর আগে ওরা আত্মাকে পরিষ্কার জানা আছে, এটা হওয়া সুন্দর, তুই হদ্দা খালা বেহদ্দা খালা, এই বেহদ্দা সুন্দর খালা সুন্দর, এগুলো কি সাফাতে আসলের মধ্যে কায়দা কি আল আসলো ওজু। কথা বুঝছো? তো এখানে আপনার এখানে কোনটা হবে? আল আসলু ওজুদ। সুতরাং যে সুন্দর বলছে তারটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। কথা বুঝছো? কারণ সাফাতে আরজার মধ্যে হলো আল আসলু আল আদম, আর সাফাতে আসলিয়ার মধ্যে আল আসলু। এইটা বলছেন আমাদের সাহেবে আসবা তম্বি লাইস আল আসলু আল আদম মুতলাকান ওয়া ইন্নামা হুয়া ফিস সাফাতিল আরদা ওয়া আম্মা ফিস সাফাতিল আসলিয়া ফাল আসলু। এবার তোমরা এই আল আসলু আল আদম, আল আসলু আল ওজুদ, এটার এবার একটা মসলা শুনো। মসলাই মুতাফাররা আলা যালিকা আন্নাহু লাউ ইশতারাহু আলা আন্নাহু খাব্বাদুন আও কাতিবুন ওয়া আনকারা ওজুদ যালিকা আল ওয়াসফ বিহি ফাল কাউলু লাহু লিআন্না আল আসলা আদামাহুমা লিকাউনিহিমা মিন সাফাতিল আরজা ওয়ালাউ ইশতারাহু আলা আন্নাহা বিকরুন ওয়া আনকারা কিয়ামাল বিকারা ওয়া তাআকুল বায়ে ফাল কাউলু লিল বায়ে
লিআন্নাল আসলা ওজুদুহা লিকাউনিহা সিফাতান আসলিয়া কাযা ফি ফাতিল কাদির মিন খিয়ারি শর্ত মিন। এবার দেখো, মিন খিয়ারি শর্ত মানে মিন বাবে খিয়ারি শর্ত। তোমরা হেদায়েতে পড়েছ কিতাবুল বুজু, কিতাবুল বুজুতে একটা বাব আছে বাবু খিয়ারি শর্ত, কয়েকটা বাব আছে কিতাবুল বুজুর মধ্যে। একটা হলো বাবুল বাইয়িল ফাসিদ, বাবুল একটা বাবু খিয়ারি শর্ত, বাবু খিয়ারি শর্ত তোমরা পড়ছো? খিয়ারি শর্ত মানে কি বলো, আমাকে সবক দাও। কি শর্ত কি বলো না, কি শর্ত বলা করে, যেটা পড়ো সেটা বলো, অর্ধেক বলো, অর্ধেক বলছো না। খিয়ারু শর্ত মানে কি? হ্যাঁ, এটা আসলো কথা। খিয়ারু শর্ত মানে ভাই মুশতারি, ভাই মুশতারি, ভালো করে খেয়াল করো। বেচা কিনা হলো, বেচা কিনার মধ্যে দরদাম সব চূড়ান্ত হয়ে গেল। তুমি বায়ে মাতা মুশতারি, তুমি হলা বিক্রেতা, সে ক্রেতা। এখন তোমার থেকে একটা ছাগল মাহাতাব কিনে নিচ্ছে, দরদার হয়ে গেল। ঠিক আছে, আমার একটা ছাগল লাগবে, তোর ছাগলটা আমাকে দে। ঠিক আছে, নিয়ে যা। কত টাকা? এটার দাম 15,000 টাকা। বরাবর তোর জন্য 15,000 দিতে হবে, তুই আমার সঙ্গী। অন্য কেউ আরো বেশি বলবো, তোর জন্য 15,000 দিতে হবে। তোমার ওই ছাগলটা চয়েস হলো মাহাতাবের। আচ্ছা বন্ধু, ঠিক আছে, ইমরান ঠিক আছে, তুই রেট বেশি বলো নাই, বর্তমান দর হিসেবে এটা 15,000 লাগে, আরও বেশি লাগে। ঠিক আছে, আমি তোর রেট মেনে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, সুমন নির্ধারণ হয়ে গেল। সুমন মানে কি মূল্য কত, দুজনের মধ্যে সম্মত, ইজাব কবুল হয়ে গেল। আল বায়ু ইয়ানাকিদু, বলো আল বায়ু ইয়ানাকিদু। ও কিতাবুল বুয়ু পড়ে যেত, আল বায়ু ইয়ানাকিদু বিল ইজাবে ওয়াল কবুল। ভাই বেচা কিনা এটা সংগঠিত হয় কিসের দ্বারা? ইজাব কবুল হয়ে গেছে, ভাই চূড়ান্ত হয়ে গেছে, দরদার সব হয়ে গেছে। তবে মুশতারি ক্রেতা মাহাতাব বলছে যে আমরা ভাই রাখো, আমাদের সব ঠিকঠাক হয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, দরদারও ঠিক হয়েছে, তবে তুমি আমাকে 3 দিনের এখতিয়ার দাও, 3 দিনের এখতিয়ার দাও। আমি 3 দিনের আমাকে সময় দাও, কারণ তুমি জানো আমার স্ত্রী ঝগড়ালু, কথায় কথায় ফেস করে। বউরা তুই বালা ভাই ওরা আর গো ভাই সত্তর, আর তোর দিন খারাপ, আয় ভাই সত্তর মানুষের মাই হুয়া প্রত্যেক কিছু আয় কিছু করলি বালা দিন নিলে গেল, কেন এতে কি গেল টক্কর দিব। তুমি একটু রাখো, আমাকে 3 দিনের কি দাও, সময় দাও। আমি তোমাকে যদি নিই, আমার বউকে একটু বলবো, প্রয়োজনে সে যদি দেখতে চায় ছাগলে দেখাবো, তাকে আমি গাড়ি করে নিয়ে আসবো। কারণ তাকে না দেখিয়ে দিলে সে আমার সাথে কী বাজাবে, ঝগড়া বাজাবে। আমাকে 3 দিনের সময় দাও। এখন ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নেই, তুই আবার একটা ফসাদে পড়ে যাবি না। ঠিক আছে, এটা ঘরের পরিবারের, তোর স্ত্রী আছে, তোর ছেলে মেয়ে আছে, সবাইকে বলে কর যেটা করবি, পরে যেন কোনো জামিলা, ওরা কুমিল্লার জামিলা যেন না হয়। এইটার নাম হলো খেয়ারে। ওই তোমরা পড়েছ খেদায়া কিতাবুল বুজু, ওখানে একটা বাপ পড়েছ বাবু খেয়ারে। কথা বুঝছো? তো মশলা খেয়ার শর্তের হুকুম কি? খেয়ার শর্ত হুকুম হলো তুমি যে মুশতারি, যে কোনো একজন মুশতারি বা বায়ে দুজনের পক্ষ থেকে 3 দিনের সময় নিতে পারবে। এই 3 দিনের মধ্যে আপনার ভাই কী করতে হবে, লাজেম করতে হবে অথবা ফসল করতে হবে। এই 3 দিন 3 রাতের মধ্যে যদি সে গিয়ে স্ত্রীকে বলবে, ছেলে সন্তানকে বলবে, তারা একমত থাকলে ইমরানকে বলে দিবে, ঠিক আছে ইমরান, আমি চলে আসতেছি টাকা নিয়ে, আমার ঘরের সবাই ঠিক আছে, তোমার ছাগল দেখেছে, তারা একমত সম্মত আছে, 3 দিনের মধ্যে লাজেম করতে হবে। আর 3 দিনের মধ্যে যদি সম্মতি না দেয়, 3 দিন পরে বাইকে হয়ে যাবে, ফসল হয়ে যাবে। এইটার নাম হলো খেয়ারুস। এখানে যেটা তোমরা রেফারেন্স দেখেছ, এখানে যেটা তোমরা কাজাফি ফতিল কদির মিন খেয়ারি শর্ত মানে মিন বাবে খেয়ারি শর্ত, ফতুল কদির এটা হলো হেদায়া সরা। ওখানে ইমামে কামালউদ্দিন ইবনুল হুম্মাম ওই খেয়ারুস শর্তের সরা করতে গিয়ে এই মশলা উল্লেখ করেছে। দেখো এখন মশলাটা দেখো, আগে তোমাদেরকে আমি মশলাটা বুঝে দিই। হাবিবুল্লাহ
আব্দুর রহিম থেকে একটা গোলাম খরিদ করেছ, দাসদাসীর প্রথা তো এখন নাই, তারপরে মশলা যখন এসেছে আমি তোমাদেরকে বুঝাই দিই। হাবিবুল্লাহ আব্দুর রহিম থেকে একটা গোলাম খরিদ করেছে এই শর্তের উপর, আল্লাহ নাও হাব্বাজুন, ওই গোলামটা ভালো কারিগর, সে ভালো রুটি বানাতে পারে, ভালো। এখন হাবিবুল্লাহ আব্দুর রহিমকে বলল, তোমার গোলামটা তো আমার দেখতে খুব, তোমার গোলামটা তো আমার খুব চতুর চালাক মনে হলো, সে কি আমাকে ফাঁকটাক করে খাওয়াতে পারবে? আমি একটু সকালে বিকালে রুটি খাই, আমি একটু সকাল বিকাল, আর একটু আমি ডায়াবেটিস রুগী, আমি রাত্রে অনেক সময় ভাত খাই না, আমাকে একটু ভালোভাবে রুটি বানাতে হবে। তোমার তোমার এই গোলামটা দেখো, তোমার এই গোলামটা ভালো ফাঁকটাক জানে, রুটি টুটি ভালো করে তৈরি করতে জানে, একদম। আব্দুর রহিম তো গফের মধ্যে নম্বর 1। আরে মাহাতাব কি করো তুমি, আমার মতো, আমার এই গোলামের মতো তো গোলাম পাবে না। আরে সে তো সিরিয়াস, সে তো যেটা যেদিকে সে অষ্টাদতি, সে সমস্ত কাজের মধ্যে পারদর্শী। আরে তুমি আমার গোলাম যদি তুমি খরিদ করে নিয়ে যাও, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমার এক গোলাম 10 জনের কাজ করতে পারে, তোমার ঘর সাফাই করা, তোমার বিল্ডিংয়ের কাজ করা, আরে তোমার দোকানপাট দেখা, এমনকি তোমার টাইমে টাইমে তোমাকে রুটি বানিয়ে খাওয়া, এটা তার জন্য কিচ্ছু না। সেটা তো চতুর্দিকে ফেমাস, তুমি চিন্তা করো না, তুমি ঠিক বলছো, আরে ঠিক, তুমি নিয়ে যা দেখো। আচ্ছা ঠিক আছে, এবার দরকার করো, তোমার গোলামের দাম কত? শোনো, তুমি অন্য কারো থেকে নিলে বেশি বলবে, আমার এই গোলাম পাবেও না তুমি, তোমার স্পার্ট, তারপরেও আমাকে বরাবর 10,000 টাকা দিতে হবে। দাম তো বেশি হচ্ছে, দাম বেশি হলে কি হবে, এটা যোগ্যতা সেরকম। দরদার সব হয়ে গেল, ঠিক আছে, তোমার পছন্দ হলো, নিয়ে গেলা। গোলামকে নিয়ে গিয়ে যখন সে যখন আপনার রুটি বানাচ্ছে, প্রথম দিন যখন তোমাকে রুটি বানাচ্ছে, এক অক্ত মিলি লবণ একদম না দেয়, আর অক্ত মিলি লবণ কোথা দিদি, লবণ ছাড়া কি রুটি খাওয়া যাবে? আবার লবণ বেশি দিলে কি খাওয়া যাবে? ওইটা করে আগে স্কুলটা খেল, তুই আর বন্ধু না, আরে 5-10 দে না, ইবে গোলাম ইবে আজকে নগজ দানে গসাতি, তুই করে দিতে বোধ, আর গোলামি বোধ স্পার্ট, এবার তরি তরকারি খানা পিনে ভাগ শাক বোধ উন্নত মানুষ, এবারে রুটি বানাত দে, সকালে বানাই দে, লবণ একবারে ন দে, রাতিয়ে তোর 2 বেলা চাই নাই খোঁজ দি, তোর আমার ওয়ারিং ন করি, একবেলা যদি মুঠেই লবণ ন দে, তুই লবণ ছাড়া কি খানা খাবে দেখা না, আর কোথা লবণ দিবি লাগি বিকেলে রাতিয়ে, লবণ বেশ দিলেও খা যাবো না, তুই আর তোর রেটও আজকাল ইউজ, তুই যে দুয়ো হয়ে যে দিলাম। ভালো করে খেয়াল করো, উনি ক্রেতা, ভালো করে খেয়াল করে, ক্রেতা মানে হাবিবুল্লাহ, ওনার থেকে গোলামটা খরিদ করেছিল এই শর্তের উপর, আল্লাহ নাও হাব্বাজুন অথবা কাতেবুন, তোমার গোলাম লেখা জানে কিনা দেখো, তার হাতের লেখা সুন্দর কিনা, আমাকে বিভিন্ন জায়গায় পত্র পাঠাতে হয়, আমাকে বিভিন্ন জায়গায় লেখা পাঠাতে হয়, তোমার গোলাম দিয়ে আমার এই কাজ চলবে তো? হ্যাঁ চলবে। আমার গোলামের লেখা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবা। তুমি খরিদ করে নিয়ে আসার পর দেখলা ইটের লেখা নতুন, গুরু গোয়ার লেখা আরো সুন্দর বেশি, ইটের লেখা লেখার দেন বুঝো, গোড়া ফিস্টে ইয়ে তুল শুরু করলি সুদানো তাই ওই কোনা থেকে। তুমি আমাকে যে গোলাম দিলা, তুমি বলে চলো একটা পালা রাইটার, সে তো তার লেখার থেকে তো আমার ছোট্ট ছেলে লেখার অনেক সুন্দর। এখন মুশতরি দাবি করলো এই গোলাম খাব্বাস নয়, রুটি বানানোওয়ালা, রুটি বানাতে জানে না, অথবা এই গোলাম কাতেব নয়। আর মালিক দাবি করলো, মালিক মানে ভাইয়ে দাবি করলো, সে কি মালিক দাবি করলো আমার, তুমি মিথ্যা বলছো, আমার গোলামটা ভালো কারিগর, আর আমার গোলামটা ভালো রাইটার। ভালো করে খেয়াল করো, এখন ভাইয়ে মুশতরির মধ্যে একতলাপ হয়ে গেল, ভাইয়ে বলছে ভালো লেখক ভালো খাব্বাস, আর এখন তোমরা বুঝো, তোমরা মশলা উত্তর দাও। খেতাবত আর খাব্বাস এগুলি সিফাতে আসলিয়া না সিফাতে আরজা, তো সিফাতে আরজার মধ্যে কি 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 কায়দা? আল আসলু আল আদম, সুতরাং কার বক্তব্য গ্রহণ হবে? মুশতরির বক্তব্য গ্রহণ হবে। সুতরাং মুশতরি ইচ্ছা করলে ওই গোলাম কি করতে পারবে? ফেরত দিয়ে টাকা। এখন আর তুই আর কথা নকইস, তোরা তোর প্রতি দিয়ে আর বিশেষ গেই কই, তুই বিশ্বাসের জ্বরা দিওস আর হন হতা নকইস, দর আসছে এখন আর তোর গোলাম তুলে ফেলা।
পারবে এটা, কারণ যেহেতু উনি খরিদ করেছিল এই সত্যের উপর। এই দেখো इस कायदा पर अभी मसला निकलता है। किसी ने गुलाम खून मर्दा गुलाम, किसी ने गुलाम को खरीद किया इस शर्त पर आला, इस शर्त पर आला खब्बाजुन, वो क्या है? रोटी बनाने वाला है, भालो कारीगर और कातिबुन अथवा भालो लेखक। किंतु वन करा वजूद जालिकल वस्फ भी, किंतु बाद में मुश्तरी ने इनकार कर दिया। मुश्तरी उस गुलाम को लेकर घर में जाने के बाद अभी मुश्तरी ने इनकार कर दिया वजूद जालिकल वस्फ, এই অস্ফগুলা পাওয়া যাওয়া বিহি মানে তার সাথে, ওই গোলামের সাথে এই অস্ফগুলা পাওয়া যাওয়াকে কি করলো? অস্বীকার করলো। ভাই বলতেছে না আমার গোলামের মধ্যে এই অস্ফগুলা পরিপূর্ণ আছে, আর মুশতরি বলল নাই। তো এখন ফাল কৌলু লাহু, কার কৌল এতবার? ওই লাহুর মর্দা मुश्तरी, मुश्तरी लाहुर मर्दा मुश्तरी का कुल एतबार होगा। लिहाजा असल असल क्या है? दोनों का ना होना, दोनों का, कारण এটা সফাতে আসলিয়া নয়, এটা সফাতে আরজা। লেকৌনি মিন সফাতিল আরজা, কারণ এই দুইটা খাব্বাজ আর কাতেব এই দুটোটাই কি? তো সিফাতে আরজার মধ্যে কিসের এতবার? আচ্ছা, আরেকটা মসলা দেখো সাথে সাথে, এটা বুঝলা। আরেকটা মসলা দেখো সফাতে আসলিয়া ওলা ইশতারা আলা আন্নাহা বিকরুন, মুশতরি একটা বাঁধি খরিদ করলো, ইশতারা হাত মোজা बांधी खरीद कर लाला नहा बिक्रोन, इस शर्त पर वो क्या है? बाकरा है, कुमारी। আমাদের বর্তমান সময়ে যেহেতু দাস দাসী প্রথা এটা প্রচলিত নাই, তবে এইটা মনসুখ হয় নাই, প্রচলিত নাই এই জন্য। নতুবা যখন প্রচলিত ছিল সাহাবা ইকরামের জামানায়, সাহাবা ইকরামের জামানার আগে, সাহাবা ইকরামের জামানার পরে, এমন কি দেখো তাবিন, তবে তাবিনের জামানায়ও, এমনকি সাহেব হেদায়া ওনাদের সময়ও, এমনকি ওনাদের সময়ও, ওনার বয়স হলো আজকে থেকে 500 বছর আগে। আমরা হলাম 1000 হিজরির মানুষ, আমরা 1000 শতাব্দীর মানুষ। ইবনে নুজাম মিসরি 1000 হিজরির মানুষ, কথা বুঝছো? ওনাদের সময় আজকে থেকে 400 300 400 500 500 বছর আগেও দাস দাসী প্রথা ছিল। তো দাস দাসী প্রথা যখন ছিল, বর্তমানে আমাদের দেশে যেরকম হাটে বাজারে গরু ছাগল বেচা কিনা হয়, তখনও আপনার গোলামবাদী হাটে বাজারে বেচা কিনা হতো। তখন এরা বাদীকে, কারো মনে করো তোমার হাবিবুল্লাহ টাকার দরকার, তোমার কাছে আছে এক সুন্দরী বাদী, এখন তোমার টাকার দরকার, তখন তুমি ওই যেভাবে গরু ছাগল থাকলে, গরু ছাগলের যারা মালিক এরা টাকার জন্য অনেক সময় গরু ছাগল কী করে? বিক্রি করে। ঠিক তদ্রূপ আপনার ওই সময়ে যাদের কাছে সুন্দরী বাদী থাকতো এবং তাকে টাকার প্রয়োজন, সুন্দরী বাদীর একটু ডিমান্ড বেশি, ওই বাদীকে সাজিয়ে গুজিয়ে সুন্দর কাপড় টাপড় দিয়ে একদম সাজিয়ে গুজিয়ে, কথা বুঝছো, লাবাস্টিক দিয়ে সাজিয়ে গুজিয়ে তাকে কোথায় নিত? একদম বাজারে নিত। তারপর এখন স্বাভাবিক সুন্দর গরুর কাস্টমার যেরকম বেশি, কোরবানির সময় দেখো না সুন্দর গরু তরু তাজা লাল, এদের কাস্টমার, এইসব গরুর কাস্টমার বেশি। তারপরে ওই বাঁধি যেগুলো, যে বাঁধি কুমারী, যে বাঁধি কুমারী মানে মনে করো মৌলা মানে মালিক তো বাঁধির সাথে সহবাস করে যায় স্ত্রীর মতো, কিন্তু সে সহবাস করে নাই, তার কাছে ঘরে স্ত্রী আছে, তার কাছে স্ত্রী আছে, তার কাছে ছেলে মেয়েও আছে, সে শুধু বাঁধিটা রেখেছে তার এবং স্ত্রীর খেদমত করার জন্য এবং ঘরের কাজ কামেগুলি সামাল দেওয়ার জন্য, কথা বুঝছো? তোয়া ফাল আছে, অনেক কিছু আছে না, বর্তমানে অনেক ঘরে কাজ করে বৌদি আছে না। আচ্ছা, এখন ওই মৌলার কাছে টাকার দরকার, তার ছেলে বা মেয়ের বিবাহের সময় হয়েছে, তার ছেলে বা মেয়ের বিবাহ এসে গেছে কয়েকদিন পর, টাকার দরকার। তো এই বাঁধিকে সাজিয়ে গুজিয়ে হাটে নিয়ে গেল, বাজারে নিয়ে গেল। এখন বাঁধি খুব, তো বাজারে যেসব সুন্দরী বাঁধি এদের প্রতি কাস্টমারের যুগ, এখন সবাই ওই বাঁধিকে দেখতে দেখা যাচ্ছে ছোট, বয়স কম। এখন কয়েকজন জিজ্ঞাসা করলো, এই তোমার এই সদাগর সাহেব, তোমার বাঁধি দেখতে যে খুব সুন্দরী, তুমিও সাজগুজ করে এনেছ, এটা কি কুমারী বাকরা না সৈয়বা, এটাকে কি তুমি বুক করেছ নাকি বুক করে নাই? সে বলে দিল, আরে বেটা কি জানোস না, আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার বৌদি স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে পর্যন্ত বড় হয়ে গেছে,
একটু এটার সাথে আমার সহবাসের দরকার কি? আমার স্ত্রীকে বাড়ির থেকে কম সুন্দর নেই। আমার স্ত্রী আছে, আমার সহবাসের দরকার, সহবাসের প্রয়োজন আমি তাকে বাঁধি রাখি নাই। তাকে আমি বাঁধি রেখেছি আমার ঘরের কাজের জন্য, আমাকে হেল্প করার জন্য, আমার স্ত্রীকে হেল্প করার জন্য। আমার বড় ঘর, ওখানে তো বাসন পেয়ালা দেখছি কত কিছু ঘর সাফাই করা, এই জন্য রেখেছি। উনি একদম বাঁকড়া, উনি ছোট্টবেলা থেকে না বাল খবর রাখতে থেকে আমার ঘরে, উনি কুমারী, ওনার সাথে কারোর সাথে বিয়ে হয় নাই, আর উনি কারো কাছে বাঁধি ছিল, একমাত্র আমার কাছে ছিল। আমি ওনাকে কোনোদিন টাচও করি নাই। সে শুধু আমাদের কাজ করেছে, দোয়া ভালা করেছে, কাপড় চোপড় আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, আমার স্ত্রীকে সহযোগিতা করেছে, একদম ইনটেক বাঁকড়া। ঠিক বলছো তুমি হাজি সাহেব মানুষ। আরে বেটা, তোর সাথে কি আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি? আমার কথা আমাকে তুই চিনস? এটা কমপ্লিট বাঁকড়া। নিল, ঘরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ভালো করে খেয়াল করে খরিদ করেছিল বাঁকড়া হিসেবে। ওনার সন্দেহ হয়ে গেল, এই বাঁধিকে মুস্তরি করে নিয়ে যাওয়ার পর তার চাল চলনে সন্দেহ হইল না। এখন মুস্তরি ভাইকে বলল, হাজি সাহেব, তুমি তো আমার সাথে প্রতারণা করলা, তুমি এটা বাঁকড়া বলেছ, সেই জন্য আমি ডবল দাম দিয়েছি, তুমি আমার থেকে ডবল দাম নিয়েছ, এটা তো দেখতেছি। তার চলাফেরা রং রঙে দেখতেছি, সে তো বাঁকড়াই বেতো সহি বেগে দেবো তাকে, তুমি তো তাকে বুক করেছ। দুজনের মধ্যে তর্ক লেগে গেল। ভাই বলছে, ভাই মানে মৌলা বলছে না তুমি মিথ্যা বলছো, এটা বাঁকড়া। মুস্তরি বলছে না, এটা বাঁকড়া নয়। কথাটা বুঝেছ? এখন কার কৌল এতবার হবে? হ্যাঁ, ভাইয়ের কৌল এতবার হবে। কারণ বাঁকড়া হলে এটা কোন সিফত? সাফাতে আসলিয়া, সাফাতে। কারণ প্রত্যেক মেয়ে জন্মলাভ করেছে কি হিসেবে? বাঁকড়া হিসেবে। সহিবাত হবে কখন? সহিবাত হবে বড় হওয়ার পর, বিয়া হওয়ার পর। স্বামী যদি তার সাথে কি করে? সহবাস করে, অথবা মৌলা যদি তার সাথে অতি করে। তো এখন এই বাঁকড়াটা হলো সাফাতে আসলিয়া, আর সাফাতে আসলিয়ার মধ্যে উপাদান কি? আল আসলু ওয়াল ওজুদ। সুতরাং এখানে বায়ের কৌলে কি হবে? গ্রহণযোগ্য হবে। সুতরাং এখন মুস্তরি ওই বাঁধিকে ফেরত দিতে চাইলে, যদি আপনার বায়ে না নেয়, কোনোদিন আপনার ফেরত দিতে পারবে, এবং বায়ও ওই টাকা ফেরত দিতে তার উপর ফেরত দেওয়াটা কি নয়? ওয়াজিব নয়। এটা বলছে। ভালো ইস্তারা मुश्तरी ने कैसे बांधी को खरीद किया। अला ना बिक्रून मजदूर बमान इसमें फाइल, इस शर्तों पर कि वो क्या है? बाकरा है। ওয়ান করা কে আমাল বেকারত, এবং মুস্তরি এটাকে খরিদ করে নিয়ে যাওয়ার পর ইনকার করে দিল কে আমাল বেকারত। ওই দাসী ওই বাঁধির সাথে বেকারত কায়েম হওয়া, বেকারত থাকা, এটাকে কি করে দিল? অর্থাৎ মুস্তরি বললো এটা বাকরা নয়। ওয়াদাহুল বায়ে, আর বায়ে দাবি করলো ওয়াদাহু হুরমর্দা বিকিরুন। বায়ে কিসের দাবি করলো? বাকরার দাবি করলো। ফাল কৌলুল বায়ে, কিসকা কল এতবার? লান্নাল আসলা ওজুদাহা, কারণ এখানে এটা সিফতে আসলিয়া, সিফতে আসলিয়ার মধ্যে উপধারা ওজুদ লেকৌনেহা সিফতান আসলিয়া, কেননা বাকরাটা বিকিরটা সিফতে আসলিয়া। এই মশলা, এই দুইটা মশলা তোমরা যেখানে দেখেছো, এই মশলাগুলি তোমরা পাবে কাজাফি ফতিল কদির, হেদায়া সরা ফতিল কদির। কোথায় পাবে? মিন খেয়ার ঈশ্বর, আই মিন বাবে খেয়ার ঈশ্বর। কথাটা বুঝছো? ঠিক তদ্রুপ আরেকটা ফরা দেখো, আরেকটা শাহা মশলা। ওয়ালা হাযা তাফাররা লাউ কালা কুমলু মামলুকিল খাব্বাস ফাহুয়া গুররুন ফাদ্দাহু আবদুন ওয়া আনকারাল মাওলা ফাল কওলু লিল মাওলা। আরেকটা মশলা দেখো, ওয়ালা হাযা তাফাররা, ইসি কায়দা মানে আল আসলু আল আদব। আল আসলু, আমাদের আলোচনা চলছে কোন কায়দা নিয়ে? এই কায়দার উপর আরেকটা মশলা কি হচ্ছে? তাফাররা, তফরি হচ্ছে। और एक मसला निकलता है। मसलाটা শুনুন। লাউ কোয়ালা ফাইল মৌলা, লাউ কোয়ালা মানে লাউ কোয়ালাল মৌলা,
লাউ কলাল জমিরে হুয়া কোন দিকে রাজে মৌলা থেকে। মৌলা বলল কুল্লু মামলুকিন লি খাব্বাজুন ফাহুয়া হুররুন, আমার যত মামলুক মানে গোলাম, আমার যত গোলাম আছে। আবার কুল্লু মামলুকুন লি শুধু এটুকু বলে নাই, কুল্লু মামলুকিন লি খাব্বাজুন, আমার যত গোলাম খাব্বাস কারিগর রুটি বানানোওয়ালা বাউরসি, আমার যত গোলাম বাউরসি আছে সে বড় লোক, তার কাছে অনেক গোলাম বাদী আছে। তার গোলামের মধ্যে কেউ আছে খাব্বাস, আবার কেউ আছে আপনার কাতেব, কথা বুঝছো, কেউ আছে আবার তাজের, তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। কিন্তু সে সবাইকে খুর বলে নাই, সে বলছে আমার গোলামের মধ্যে যারা আমার খাব্বাস ফাহুয়া হুররুন, ও কে হয়, ও আজাদ, তাকে আমি কি করে দিলাম, আমার এখন আর রুটি বানিয়ে আমাকে আর দিতে হবে না, আমার ঘরের বউ ভালো রুটি বানায়। তো সুতরাং আমার যত গোলাম আছে খাব্বাস তাদেরকে আমি কি করে দিলাম, আজাদ করে দিলাম। ভালো করে খেয়াল করো। তখন এটা বলার পর এক গোলাম আসলো, ফাদ্দাহু আব্দুন, এক গোলাম এসে দাবি করলো, এক গোলাম এসে দাবি করলো যে আমি খাব্বাস। কারণ সে মৌলা বলতে দে যে আমার গোলামের মধ্যে যে কি খাব্বাস, সে কি। এখন ওই এক গোলাম আসলো, সে আজাদ হয়ে যাওয়ার জন্য, আজাদ হয়ে যে জাহাপনা মালিক যে স্যার আমি খাব্বাস, আমি কি, তো আমি যখন খাব্বাস সুতরাং আপনার কলুনে আমি কি হয়ে যাব, আজাদ হয়ে যাব। সুতরাং আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কাছে যতদিন ছিলাম আপনি দয়া করবেন, আমার কথাবার্তায় কষ্ট পেলে আপনি আমাকে ক্ষমা করে দেন। মালিক হদ্দা খাব্বাস দাবি করি তুই আর তুই মুক্তি ফাতি হতে না, তুই আল্লাহ মিথ্যা হতা করতে, তুই আজাদ হয়ে যাওয়ার জন্য মিথ্যা বলছো। ওয়ান কারাল মৌলা নে ইনকার কিয়া, তুই কি নয়, তুমি মিথ্যা বলছো, তুমি খাব্বাস নয়, তুমি কারিগর, তুমি বাউরসি নয়। এখন ভালো করে খেয়াল করো, গোলামে হদ্দে আয় খাব্বাস, মৌলায় হদ্দে খাব্বাস নয়। খারগান কো বলবো মৌলার গণ কে খাব্বাস তাবাদে কি সাফাতে, তো সাফাতে আরদের মধ্যে কোনটা আসল, আল আসলু আল আদম। फरमाते हैं फल कौलु लिल मौला, फल कौलु फल कौलु मोतबरुन मौला। किसका कौल मोतबर होगा, मौला का कौल मोतबर होगा, मौला का कौल